উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ ৩। মন্ত্রী হিসেবে দেখতে চান কৃষক দলের কেন্দ্রীয় নেতা ফজলে হুদা বাবুলকে। আল আমিনের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৩ আসনে ভূমিধস। জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও খ্যাতিমান বিতার্কিক ফজলে হুদা বাবুল। তিনি পেয়েছেন ১,৬২,৮৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান পেয়েছেন ১,১৩,২৬৩ ভোট। প্রায় ৫১,০০০ ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়ে তিনি জেলায় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে নজির স্থাপন করেছেন। নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে নওগাঁ ৩ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী। এই জয় আসলে আমার না, এই জয় বিএনপির নেতাকর্মী তারেক রহমানের এবং সর্বোপরি ম্যাডাম খালেদা জিয়ার যে ত্যাগ তিতিক্ষা সেটার পরিণতি এবং গণতন্ত্রের জয় আসলে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মন্ত্রিত্ব এটা একান্তই বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যরা। এখানে কারো কিছু এমন না যে আমার চেয়ে যোগ্য আর কে না, এটা তারা অবশ্যই আমি নিশ্চিত বিএনপি জানে ভালো করে কিভাবে সরকার গঠন করতে হয় এবং কিভাবে দেশ চালাতে হয়। এক্ষেত্রে বিএনপির অতীত অভিজ্ঞতা আছে, তো তারা যেভাবে করবে সেটাই। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি অনেক কিছু কিন্তু অথবা এমন থাকার পরেও যে নওগাঁ জেলার ৬টা আসনের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে পাশ করেছি, এটা আল্লাহর কাছে কৃতজ্ঞতা। বদলগাছি ও মহাদেবপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের বদলগাছিতে অবস্থিত বিশ্ব ঐতিহ্যবাহী সোমপুর মহাবিহার এবং প্রাচীন হলুদ বিহার। হাজার বছরের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই অঞ্চল কৃষিতেও সমান খ্যাত। বিশেষ করে সবজি উৎপাদন এবং জিআই সনদপ্রাপ্ত নাকফজলি আমের জন্য এলাকাটি সুপরিচিত। এছাড়া সারা দেশে চাল উৎপাদনে শীর্ষস্থানীয় জেলা নওগাঁর অধিকাংশ চালকল মহাদেবপুর উপজেলায় অবস্থিত। অতীতে এই আসন থেকে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত বিএনপি নেতা আক্তার হামিদ সিদ্দিকী নান্নু। পরবর্তীতে দীর্ঘদিন আসনটি আওয়ামী লীগের দখলে ছিল, তবে দীর্ঘ সময় পর এবারের ত্রয়োদশ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার পরও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে আসনটি পুনরুদ্ধার করেন ফজলে হুদা বাবুল। সে মেধাবী ছাত্র, নওগাঁ জেলার মধ্যে প্রায় 49,000 ভোটের ব্যবধান জয়লাভ করেছেন। এখানে একটা বিদ্রোহী প্রার্থী ছিল আমাদের বিএনপি থেকে হলুদ মার্কা, প্রায় 17-18,000 ভোট কাটার পরও আমরা এত ভোট জয়লাভ করেছি। এই জন্য আমাদের বদলগাছি এবং মহাদেবপুরের আমাদের দাবি অনেকে যেন একটা মন্ত্রী হিসাবে জানা। টকশোতে দৃপ্ত উপস্থিতি ও সাবলীল বক্তব্যের মাধ্যমে পরিচিত এই মিডিয়া ব্যক্তিত্বের বিজয়ে নেতাকর্মীদের মধ্যে বইছে উচ্ছ্বাসের ঢেউ। আমরা প্রসিদ্ধ জেলা হিসাবে সারা বিশ্বের কাছে আমরা এখন পরিচিত। সেই হিসাবে আমরা আশা করব যে নওগাঁতে 5টির মধ্যে আমরা মন্ত্রী, ডেপুটি স্পিকার যদি নাও পাই, হুইপ টুইপ আমরা ইনশাল্লাহ আশা করব। আর আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান চেয়ারপারসন তারেক রহমান, তিনি নওগাঁর প্রতি তার সুদৃষ্টি রয়েছে, তিনি বিবেচনা করবেন। অবশ্য যিনি যোগ্য তাকে অবশ্যই যথাযথ মর্যাদা উনি দিবেন। ফজলে হুদা একজন উচ্চশিক্ষিত ছেলে, বিচক্ষণ ছেলে, তা সে তো ভালো, এর আগে একটা ভালো জিএমজিতে সে জব করেছে, সিএ ছিল, সে বিরাট একটা প্রতিষ্ঠান চালিয়ে আসছে, তার অভিজ্ঞতা অনেক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা উচ্চশিক্ষিত ও দক্ষ এই বিতার্কিক নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন জেলার সর্বস্তরের মানুষ। সাধারণ ভোটারদের প্রত্যাশা, ফজলে হুদা বাবুল যেন আগামী দিনে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নওগাঁ তথা দেশের উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারে। নওগাঁ জেলার সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ফজলে হুদা বাবুল ভাই সবচেয়ে যোগ্য মিডিয়া ব্যক্তিত্ব, কারা নির্যাতিত নওগাঁ জেলার অহংকার। আমরা মহাদেবপুর বদলগাছিবাসী অবশ্যই তাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই এবং আমরা আশা করব আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সকল দিক বিবেচনা করে ফজলে হুদা বাবুল ভাইকে আগামীতে মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করবেন, মহাদেবপুর বদলগাছির ভোটারদের মনের আশা পূর্ণ করবেন। এই জয় আসলে আমার বিএনপির নেতাকর্মী তারেক রহমানের এবং ম্যাডাম খালেদা জিয়ার ত্যাগের ও গণতন্ত্রের জয়। এই জয় আসলে আমার নয়, বিএনপির নেতাকর্মী তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার ত্যাগের ও গণতন্ত্রের জয়। বিএনপি জানে কিভাবে সরকার গঠন করতে হয়, দেশ চালাতে হয়। দলের নীতি নির্ধারক ও তারেক রহমান মন্ত্রিত্বে দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত। তবে আমাকে মন্ত্রী করা হলে মেধা প্রজ্ঞা দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন বলে জানান নির্বাচিত এ সংসদ সদস্য।